হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আমার নতুন ব্লগটি শুরু করলাম। যেহেতু অক্ষয় তৃতীয়া, সকাল সকাল নতুন একটা নাইটি পরে আমি রেডি হয়ে গেছি, ঠাকুরের পুজোর কাছে চলে এসেছি। আজ একটু গণেশজিকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো, ঠাকুরকে স্নান টান করিয়ে সুন্দর করে একটা জামা কাপড় পরিয়ে আর ফুলের মালা, জবা ফুলের মালা আর রজনীগন্ধা ফুলের মালা দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর সিঁদুর পরিয়ে দিচ্ছি, যেহেতু ঠাকুর সিঁদুর পরে, তাই জন্য লাল লাল জিনিসটা মানে গণেশ ঠাকুর খুব পছন্দ করে। তো এরপর পুজো সেরে এবার আমি কী বলে ঘটিটা একটা থালা দিয়ে তাইতে ঘরটা বসাবো। বলে শুভ অক্ষয় তৃতীয়া একটা ঘট বসানো নাকি ভালো। তো আমি ঘটের জন্য একটা থালার মধ্যে এই চিহ্ন এঁকে নিচ্ছি, দিয়ে ওখানে মাটি আর ধান, আবির, দূর্বা দিয়ে ঘরটা বসাবো সুন্দর করে। দেখো যে ঘরটা বসিয়ে নিয়েছি। এরপর লাড্ডু আর থালা গ্লাস দিয়ে আমি খেতে দিয়েছি, লাড্ডু আর জলের গ্লাস। সবাইকেই লাড্ডু আজকে দিয়েছি, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া আর গণেশ পূজার লাড্ডুটাই বেশি। সব দোকানে দোকানে যত হালখাতা, অনেকের আজকের দিনেও হালখাতা হয়, তো আজকের দিনে যারা হালখাতা করে বেশিরভাগই লাড্ডু দেয়। আর মতিচুরের লাড্ডুটা খুবই টেস্টি লাগে। তো আমি ঠাকুরকে লাড্ডু খেতে দিয়ে, আর আজকে যেহেতু শুক্রবার, আজকে মেয়ের এখনও স্কুল আছে, তো আমি সকাল সকাল পুজোটা সেরে নিয়ে আবার মেয়েকে রেডি করতে যেতে হবে, তাই আমি বন্ধুরা পুজোটা করে নিচ্ছি। দেখো আজকে পান চড়ে ফুল চড়ে আর চড়ে দেবা, রঘুবংশ কো ভোগ করে সন্ত করে, ঠাকুরমশাই দিয়ে পুজো হয়। তো এবারে মেয়ে স্কুল আছে, ওকে রেডি করা, তার রান্নাবান্না করা যায় এইসবের জন্য। আর যে ঠাকুর এবারে এইটা মানে করা হয়নি, কারণ মেয়ের 11টা থেকে স্কুল, মানে বুঝতে পারছো তো, ওই টাইমে বেশিরভাগ পুজোটা হবে, কারণ ঠাকুরমশাইরা তখনই পুজোটা করতে আসে। ওই জন্য শনিবার পড়লে হয়তো করতাম, তো নিজেরাই আজকে পুজোটা করে নিয়েছি সুন্দর করে। ঠাকুরকে আরতি করে সুন্দর করে মালা ডালা পরিয়ে আরতি হয়ে গেছে। সব ঠাকুরকে, গোপালকেও খেতে দিয়েছি সুন্দর করে, যেরকম করে যা খেতে দেওয়া যায়। এরপর হচ্ছে যে দেখো, এই যে রাধাকৃষ্ণ, এটা সরস্বতী ঠাকুর, গুরুদেব, গোপাল, সবাইকে ফুল টুল দিয়ে, দেখো এই জবা ফুলটা যে ফুটেছে লক্ষ্মীর ঘটে দিয়েছি। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে বন্ধুরা, বললে মানে গলার কথাই বলতে পারছি না এতটা। এরপর পুজো শেষ হতে হতে প্রায় 9টা বেজে গেছিলো, তো আমি মেয়েকে রেডি করে দিচ্ছিলাম। এরপর ওকে রেডি করে দিয়েছি, খাইয়ে দাইয়ে এবার স্কুলে চলে গেল। ওর 11টা থেকে স্কুল, মানে 2 ঘন্টা মানে যুদ্ধ করার মতো, ওকে খাওয়ানো, ড্রেস করা। এরপর ও স্কুলে চলে যেতে আমি রান্না করে নিয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষই রান্না করার কথা, বাড়িতে পুজো হয়েছে, তো আজকে তোমার ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি আর ফ্রায়েড রাইস করেছি, ভেজ ফ্রায়েড রাইস। ভেজ বলতে গাজর, ক্যাপসিকাম আর একটুখানি বিনস। জানো বন্ধুরা, কলকাতায় সারা বছর সব রকম সবজি পাওয়া যায়, কিছু পাওয়া যায় না এমন নেই, সব রকম সবজি তুমি পেয়ে যাবে। তো আর তাই এনেছিল সেখান থেকে গাজর, ক্যাপসি আর বিনস, সেইটা দিয়ে আজকে ভেজ পোলাও আর করেছিলাম। এরপর দুপুরবেলা ওকে স্কুল থেকে এনে খাইয়ে বেরিয়ে গেছিলাম। ওই নতুন বাড়ি যাওয়ার একটা প্ল্যানিং ছিল, নতুন ফ্ল্যাটে, তো বেরিয়েছিলাম। ওকে নিয়ে আবার বেরিয়েছি, এসেই বলে আমি পার্কে যাব। এখন ওকে নিয়ে আমি একটুখানি পার্ক ঘুরে তারপর ওকে মানে একদম রুমে ঢুকবো, নাহলে রুমে ঢুকার সঙ্গে সঙ্গে বলবে আমাকে পার্কে নিয়ে চলো, আবার বেরোতে হবে। তাই জন্য ওকে একদম ঘুরিয়ে নিয়ে আমি একদম উঠে যাচ্ছি। ওর বাবা গিয়ে রুমটা খোলার কথা বলেছিল, তো ওর বাবা গিয়ে খুলুক। আমি তারপরে এসে একটুখানি রাতে তো ডিনার কিছু করতে হবে, তো বাড়ি থেকেই ক্যাপসিকাম, বিনস, গাজর নিয়ে এসেছিলাম অল্প অল্প করে, আর ফুলকপিও এনেছিলাম। তো সেটা দিয়ে আজকে একটা ভেজ পোলাও বানাবো, দিয়ে রাতটা এইভাবেই ডিনার করে কাটাবো। আর এরকম সবজিগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। হ্যাঁ, আমার যেহেতু এই ঘরে থাকি না বেশি দিন, 2 দিন থাকি, তো চপিং বোর্ড টোড কেনা হয়নি, এখানেই কাটি। যখন এই মডেলের কিচেন হয়ে যাবে তখন সব কিছুই পেয়ে যাব এখানে,
থাকবে, কিন্তু কী বলতো মেনটেনেন্স করতেও হবে। সপ্তাহে 2 দিন এসে সেদিন শুধু পরিষ্কার পরিচ্ছন্নই করাতে হবে। এখানে সব কিছুরই ব্যবস্থা। এরপর বন্ধুরা আমার ভেজ বিরিয়ানি রেডি হয়ে গেছিলো। তো আমি বিরিয়ানিটা জাস্ট ভিডিও দেখাচ্ছি, খুবই সুন্দর হয়েছিল, হালকা একদম সিম্পল রান্নার মধ্যে দারুণ হয়েছিল খেতে। তো এরপর এইভাবে আজকে ডিনারটা কমপ্লিট করলাম, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। এরপর আমাদের ঘুম পেয়ে গেছিলো জোরদার, এত খাটাখাটনি সারাদিন সকাল থেকে। তো গুড নাইট বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা